আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সূচনা। ইতিমধ্যেই কলকাতার সমস্ত বারোয়ারি ক্লাবে শুরু হয়ে গেছে একে অপরকে টেক্কা দেওয়ার প্রস্তুতি। এবছর কোন ক্লাব এগিয়ে, এবছর নজর কাটবে কে, উত্তর নাকি দক্ষিণ কলকাতা? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এন্টারলি কাঁঠালবাগান সার্বজনীনে, যেখানে তাদের এবছরের ভাবনা ভবিষ্যৎ ঝকঝকে। আমরা কথা বলে নেব ক্লাব কমিটি মেম্বার এবং শিল্পীদের সঙ্গে, ঠিক কোন ভাবনা তারা তুলে ধরতে চাইছেন এবং তার মধ্যে কী বার্তা দিচ্ছে কলকাতাবাসীকে। এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীনের পুজোর ভাবনায় থাকছে কল্প ভবিষ্যতের প্রতিফলন, যেখানে মানুষের উন্নতির পথ মাতৃস্বরূপ প্রকৃতির ধ্বংসের রূপ নিয়েছে। সেই হারিয়ে যাওয়া প্রকৃতির মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎকে কটাক্ষের বার্তা দিচ্ছে কাঁঠাল বাগান সার্বজনীন। কি কি চমক থাকছে তাদের পুজো মণ্ডপ ও প্রতিমায়, দেখে নেব সরাসরি সেই চিত্রগুলি। সকলকেই নমস্কার জানাই। বিকেলের দিকে হয়ে এসছে, তো আমরা এন্টালি কাঁঠাল বাগানে এবার আমাদের যে থিম, সেই থিমটাকে উপস্থাপন করছি। আমাদের থিমের নাম হয়েছে ভবিষ্যৎ ঝকঝকে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ব্যানারে রয়েছে ভবিষ্যৎ ঝকঝকে। তো এটা একটু ইউনিকভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা ডে বাই ডে ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছি। তো যতই এগিয়ে যাচ্ছি আমরা বলছি আমরা অনেক ফিউচারিস্টিক হচ্ছি, আমরা অনেক মডার্ন হচ্ছি, বাট সামহাউ এটা আমার ফিলিং এবং আমার যে গোটা টিম রয়েছে, গোটা টিমের ফিলিং যে আমরা এগোচ্ছি ফিউচারিস্টিক দিকে, একদম সত্যি কথা। কিন্তু কোথাও আমরা যে জন্মেছিলাম প্রকৃতির কোলে, সেই প্রকৃতিটাকে ধ্বংস করে আমরা ফিউচারিস্টিকের দিকে এগোচ্ছি, মানে মডার্ন হচ্ছি। আমরা বলছি আমাদের ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল, খুবই ঝকঝকে, তাতে 5তলা মল আছে, 14তলা ফ্ল্যাট আছে, অনেক কিছু রয়েছে। কিন্তু কোথাও গিয়ে পুরোটা একটা কংক্রিট দুনিয়ার মাঝখানে গিয়ে আমরা আটকে যাচ্ছি, আর যার ফলস্বরূপ বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। যেরকম বিভিন্ন রকম জন্তু জানোয়ারের বিলুপ্ত হয়ে যাওয়া থেকে শুরু করে গাছপালা, হ্যান ত্যানের কালার, এছাড়াও জীবনের রং, মানে জীবনেরও তো একটা কিছু রং আছে, সে জীবনের রঙগুলো, সম্পর্কের রং, এই সমস্ত জিনিসগুলো কোথাও আমরা একটা হ্যাপাজেটলি হারিয়ে ফেলি। তো হারিয়ে ফেলার ফলে কি হচ্ছে, সামহাউ যে জায়গা থেকে আমাদের সৃষ্টি, সেই জায়গাটাতেই আমরা কোথাও গিয়ে দাবিত হয়ে যাচ্ছি। এবার আমরা আমাদের হিন্দু মতে আমরা যতদূর জানি, দেবী দুর্গা তিনি পালন করেন, আর যিনি শিব মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি সৃষ্টি করেছেন আর ধ্বংস করেছেন, তার মাঝখানে দেবী দুর্গা আমাদেরকে পালন করেন। তো আমরা আমাদের জীবনে এই কংক্রিটের দুনিয়া বানাচ্ছি, কী বানাচ্ছি, এটার একাধারে এর দায়িত্ব কিন্তু মা দেবী দুর্গার ওপর। তো আমরা ওই জায়গাটাতেই কোথাও একটা দেখাতে চাইছি যে আমরা যেভাবে এগোচ্ছি, আমরা অলরেডি 2-3খানা মুভি দেখে ফেলেছি ডিস্ট্রাকশন অ্যাবাউট আর্থ, মানে আর্থ ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা দেখাচ্ছি একটা সময় ছিল যখন মানুষ এখানে ছিল না, তখনও কিন্তু ওই পৃথিবীর প্রোগ্রেশন ছিল। এমনকি এমন প্রোগ্রেশন ছিল তখন যে সমস্ত জীবজন্তু ছিল তাদের জীবনের রং থেকে শুরু করে সম্পর্কের রং প্লাস এভরিথিং খুব ব্রাইট ছিল এখনকার থেকে। এখন আমরা কালার দিয়ে ব্রাইট করছি, বাট তখন ন্যাচারালি ব্রাইট ছিল। তো ওই ব্রাইট জিনিসটাকে আমরা কোথাও একটু তুলে নেওয়ার চেষ্টা করছি। এবার একটা ছোট্ট খোঁটা মারি এখানে। ব্যাপার হচ্ছে এখন তো আমরা ব্রাইট নয়, আর ব্রাইট নয় তার একমাত্র কারণ আমরা মানুষ, মানে আমিও তার মধ্যে পড়ি, অবশ্যই আমার পুরো গোটা টিম, আপনারা সবাই, মানে এভরিথিং সবাই পড়ে। বাট এই যে মানুষরা পড়ে, এই মানুষরা থাকতে এই মুহূর্তে মানুষদের যে মেন্টালিটি, এই মুহূর্তে কিন্তু সম্ভব না এই জায়গাটাকে, মানে সেই প্রাকৃতিক ব্যাপারটাকে ফিরিয়ে আনা। তো সামহাউ কোথা থেকে আমাকে মানুষ্য জাতিকে বাদ দিতে হচ্ছে। তো আমাদের যে থিমটার মেন বক্তব্যের মেন সূত্রপাত যেখানে, সেটা হচ্ছে আমরা ধ্বংস হয়ে গেছি। তো মানুষ্য সৃষ্ট তো অনেক কিছু রয়েছে, কমপ্লিট পুরোটা তো আর গুড়িয়ে শেষ হয়ে যায় না। তো ধ্বংসের পথে আমরা ধ্বংস হয়ে গেছে। তারপর এই আমাদের এই মণ্ডপ হচ্ছেন মনুষ্য সৃষ্ট একটা মণ্ডপ, যেটা দেবী দুর্গারই মণ্ডপ। কিন্তু এই মুহূর্তে মনুষ্যরা সেখানে নেই, তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু দেবীর মধ্যে তো একটা পাওয়ার রয়েছে, যে পাওয়ারে আমরা পালিত হই, আমরা খাই, দাই, ঘুমাই, এভরিথিং। তো ওই জিনিসটাই মায়ের থেকে একটা পাওয়ার, একটা জ্যোতি বেরিয়েছে, পুরো ওয়ার্ল্ডটাকে পুরো একদম গুছিয়ে রেখেছে। ওইখানেই হচ্ছে আমাদের আমাদের ঠাকুরটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠাকুরের দুই দিক থেকে দুখানা ওয়েব বেরিয়ে এসে চারিদিকে কালার ছড়িয়ে দিচ্ছে। এছাড়াও আমাদের চারিদিকে বিভিন্ন রকম পাতা, গাছপালা, জন্তু জানোয়ার, এমন কিছু জন্তু জানোয়ার যাদের কালার আজকের দিনে বিলুপ্ত হয়ে গেছে, এমন কিছু জিনিস যেগুলো সাইজ আজকে বহুত ছোট হয়ে গেছে, কিন্তু সাইজগুলো আগে অনেক বড় ছিল। তো এই জিনিসটা নিয়ে কোথাও একটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ, অবশ্যই আমাদের মডার্ন হওয়ার খুব দরকার আছে, আমাদের ফিউচারিস্টিক হওয়ারও খুব দরকার আছে। বাট সামহাউ আমরা যে মায়ের কোলে জন্মাই, সে মাকে, মানে বলতে খুবই গায়ে লাগছে, সে মাকে মেরে
তার উপরে তো আমরা রাজত্ব কখনো করতে পারি না। তো আমাদের কাছে মানে আমাদের এই পুজো মণ্ডপ থেকে ইভেন এন্টালি কাঁঠাল বাগান যে দুর্গোৎসব কমিটি, তাদের সকলের তরফ থেকে আমাদের এবারের বার্তা যে আপনারা সমস্ত কিছু করুন, কারণ আমাদের জীবনে প্রগতিশীল হওয়ার জন্য সমস্ত কিছু দরকার আছে, কিন্তু আমরা যার বেসে দাঁড়িয়ে রয়েছি সেই বেসটাকে নষ্ট করে আমাদের দ্বারা কখনোই সম্ভব না সেই জিনিসটাকে ধরে রাখা। তো ধরে রাখুন, একটু আসুন, দেখুন, শিক্ষা নিন। তো অনেক কালারফুলের কাজ আছে, বাচ্চাদের খুবই মজা লাগবে, কারণ অনেক কালারফুল ব্রাইড আছে, বেশ কিছু জন্তু জানোয়ার আছে। তো আসুন, দেখুন, দেখে একটু উপলব্ধি করুন, মানে কমপ্লিমেন্ট যাই দিন না কেন, একটা উপলব্ধি করুন যে না, আমরা যার উপরে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাকে নষ্ট করে কোনোদিনও আমরা থাকতে পারি না। তো ওই জায়গাটার জন্যই আমাদের এই থিমটা, ওই থিমটা এবার আমাদের পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে সেই অনুযায়ী আমরা এখানে প্রস্ফুটিত করছি। এবার বাকিটা দর্শকরা আপনারা আসুন, দেখুন, কমেন্ট করুন, এটাই আমাদের সাহায্য করে। আমাদের এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন শারদীয় উৎসব কমিটির এটা আমাদের ৭৮তম বর্ষ উদযাপন হচ্ছে। এর আগে আমরা ৭৭তম বর্ষ অবধি আমরা সাবেকি পুজো করে এসেছি। এবছরে আমরা প্রথম থিম পুজোয় পদার্পণ করছি এবং কতটা কি এগোচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার মোটামুটি আমাদের থিম নিয়ে এখনও সেরকমভাবে কিছু বলছি না, লোক এলে দেখলে তবে বুঝতে পারবে কতটা কি হচ্ছে। আমাদের দিয়েছি যে ভবিষ্যৎ ঝকঝকে। এখন মা যখন নিজের বাড়িতে আসে তখন যে মায়ের মনের যে আনন্দটা হয়, একটা ভেতরে একটা আনন্দ হয়, সেই আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। এরা মায়েরাই উপভোগ করতে যায় তার বাপের বাড়িতে আসছে। উমা আমাদের বাপের বাড়িতে আসছে, তার যে একটা আনন্দ, ভেতরের যে একটা রঙিন ভাব, সেই রঙিন ভাবটা ফোটাবার আমরা চেষ্টা করছি এবং বিভিন্ন রঙের মাধ্যমে। আমরা তো এরকম মানে অন্ধকারেই থাকি বলতে গেলে। মা যখন আসছেই 1 মাস ধরে তার প্রস্তুতি চলছে, কীরমভাবে কি হবে না হবে, লোকের মনে আনন্দ, নতুন জামাকাপড় পরবে, রঙিন জামাকাপড় পরবে, মনটাও আস্তে আস্তে রঙিন হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে মা আসছে, মাও সবাইকে আশীর্বাদ করবে তার আনন্দের মাধ্যমে, রঙের মাধ্যমে। সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনি কি বলবেন এই থিম থিম সম্বন্ধে এইটুকু বলতে পারি, আমরা ধ্বংসাংশ পৃথিবীকে আবার নতুনভাবে যেভাবে সৃষ্টি হয় সেই সৃষ্টির রূপটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই সৃষ্টির রূপটা আলোকিত করবে মায়ের মাধ্যমে। মার থেকে আলো উৎপত্তি হয়ে ধ্বংসাংশ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাতে কিছু ভগ্নাবশেষ বাড়ি ঘরদোর, জীবজন্তু, ব্যাঙের ছাতা, মানে শুরুতে একটা পৃথিবী যখন শুরু হয় তখন যে সমস্ত গাছগাছরা দেখা দেয় সেই সমস্ত আমরা তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা জানালেন যে এদের যে থিম করছি তাতে বহু মানুষেরই সমাগম হতে পারে, মানে এটা আমাদের আশা। এবং আমাদের প্রথম দিন যেটা আমাদের খুঁটি পুজো হয়েছিল তাতে যা সমাগম হয়েছিল এখানে, হ্যাঁ, ব্লু সিটি তখন করেছিলাম, ওই দেখতে পাচ্ছেন দেয়ালে রয়েছে, তখন যা সমাগম হয়েছিল প্রায় 1000-2 লোক এখানে ছিল। এটা আমরা আশা করছি আস্তে আস্তে, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমেও আমরা বলছি, আসুন, দেখুন, উপভোগ করুন এবং আপনারা ঠিক করবেন যে কি হতে ছিল আর কি হয়েছে, এবং না এলে সেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে অবশ্যই কাঁঠাল বাগান দুর্গা মাঠে আপনাকে আসতেই হবে এবং সব কিছু টোটালটা যখন ফিনিশ হয়ে যাবে লোকে দেখলে তখন লোকই বিচার করে দেবে যে আমাদের এখানে কি হতে চলেছে এবং কতটা কি হয়েছে। আমরা তো আশাবাদী যে প্রচুর লোকের সমাগম হবে। আমরা কথা বলে নিলাম ক্লাব কমিটির সঙ্গে। তারা জানিয়েছেন বহু বছর সাবেকিয়ানায় ঋদ্ধ এই পুজো এই প্রথম পা বাড়াচ্ছে থিম পুজোয়। তাই তারা আহ্বান জানাচ্ছেন কলকাতাবাসীকে তাদের এই নবীন প্রচেষ্টায় ব্রতী হওয়ার জন্য। বিগ নিউজের পর্দায় আরও কলকাতার বিভিন্ন প্রখ্যাত পুজো আমরা দেখাতে থাকবো। সঙ্গে থাকুন বিগ নিউজের। ক্যামেরায় অভিরূপের সঙ্গে আমি তীর্থম, রিপোর্টিং, বিগ নিউজ, কলকাতা।
এগিয়ে চলেছে। এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে। চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়। উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।